শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই টাইপের প্রশ্নগুলো যখন স্কুলগুলোতে পরীক্ষা আসে তখন স্টুডেন্টস একটু বিভ্রান্ত হয়ে যায়। এটা বিভিন্ন স্কুলে এই টাইপের প্রশ্ন এসেছে, স্পেশালি হলিক্রস স্কুলে এই টাইপের প্রশ্ন দিয়ে থাকে, একটু কঠিন প্রশ্নগুলো। সো আমি চেষ্টা করতেছি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে তোমরা যাতে ম্যাথের বীজগণিত সহ জ্যামিতি পাটিগণিত সব কিছু ক্লিয়ারলি শিখে নিতে পারো, তার জন্য একটা ব্যবস্থা করা। সো এখন আমরা চলো আজকের এই কোশ্চেনের ভিডিওতে আমরা এই দুটো কোশ্চেন সলভ করতে যাচ্ছি। তুমি যদি এই দুটো কোশ্চেন নিজে সলভ করতে পারো তাহলে ভিডিওটা পজ করে আগে নিজে সলভ করো, সলভ করে তার কমেন্ট বক্সে তুমি অ্যান্সারটা দিয়ে দাও, বা সলভ করে তুমি খাতার সাথে খাতার মধ্যে সলভটা কমপ্লিট করো, তারপর আমার ভিডিওটা টেনে একদম শেষে নিয়ে গিয়ে অ্যান্সারটা মিলিয়ে নাও। যদি অ্যান্সার মিলে যায় তাহলে তো অসাধারণ, তোমার ম্যাথ প্রিপারেশনটা ওকে। আর যদি কোনো কারণে অ্যান্সার না মিলে ভুল হয় তবে সেটা তুমি এবার চেক করে নাও, ভিডিওটা পুরোপুরি দেখে নাও। তো চলো আমরা এবার এই কন্টেন্টটা শুরু করি। তো দুইটা কোয়েশ্চেন এখানে আছে, এই এত ইকুয়াল টু এত হলে এত এর মান নির্ণয় করো, বা এত ইকুয়াল টু 0 হলে এত এর মান নির্ণয় করো। দুইটা কোয়েশ্চেন আমরা দুইটাই সলভ করবো। প্রথমে আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করি। এর আগে কিন্তু আমাদের এর আগের যে ভিডিওটা, সেখানে এই সিরিজের প্রথম দুইটা কোয়েশ্চেন ভিডিও আমি সলভ করে দিয়েছিলাম কোয়েশ্চেনটা ভিডিও আকারে। সো যদি তারা সেই ভিডিওটা না দেখে থাকো, পেজে একটু ঢুকলে পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এখানে 3 নম্বর কোয়েশ্চেনটা যদি আমি আসি, 3 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে, হ্যাঁ, এখানে রাশি মিলাইতে অনেকে একটু কনফিউজ হয়ে যাবে যে 2x প্লাস 1/3x ইকুয়াল 4, এটা দেওয়া আছে। আর মান বের করতে বলেছে 9x² প্লাস 1/4x²। আমি একদম সহজ সরল চিন্তা, একদম সহজ সরলভাবে লিখি। আমি এখানে একটু জায়গা খালি রাখবো। আর এখানে প্রদত্ত রাশি কি দেখে বলো। প্রদত্ত রাশি দেখো, আমি ধরো কিছুই জানি না, সেই হিসেবে আমি ম্যাথ করাচ্ছি। প্রদত্ত রাশি 9x² প্লাস 1/4x²। তো এটাকে যদি সূত্রে ভাঙাতে চাই, 9x² মানে কি বলতো, 3x² প্লাস 4x² মানে 1/2x², তাই না? এভাবে কথাটা বলতে পারি। তো এখানে a² প্লাস b² অনুসিদ্ধান্ত হয়, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তো প্লাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো লিখে ফেলি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 3x ইন্টু b হচ্ছে 1/2x। আচ্ছা, x তো কাটা গেল, ভালো কথা। কিন্তু এখানে তোমার লাগবে 3x প্লাস 1/2x এর ভ্যালু, আর এখানে আছে 2x প্লাস 1/3x। এই জায়গাটাতে হচ্ছে টুইস্ট। এইটুকু বুঝতে পারলে অঙ্কটা সলভ, বা এর পরেরটা সলভ। তো এটা বোঝার জন্য টেকনিকটা যেটা খাটাবা, মাথা রাখো, এখানে 2x আছে বাট তোমার লাগবে 3x। তো তুমি এখানে 2 এর জায়গায় 3 আনতে চাও, আবার 2 কেও কাটাকাটি করতে চাও। কি বললাম? 2 এর জায়গায় 3 কে আনতে চাও, আবার 2 কেও কাটাকাটি করতে চাও। তো 2 কে কাটাকাটি করার জন্য 2 দ্বারা ভাগ করতে হবে, আর 3 আনার জন্য 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ, অর্থাৎ 3/2। ওকে, 3/2 দ্বারা এবার গুণ করে দাও। 3/2 দ্বারা উভয় পাশে গুণ করে দাও। কেন 3/2 দ্বারা গুণ করবো সেটার অ্যান্সারটা এখন দিলাম। তো 3 এত ওকে, প্লাস হচ্ছে 1/3x ইকুয়াল 3/2 ইন্টু 4। যে সমীকরণের উভয় পাশে একই রাশি দিয়ে গুণ করা যায়, তাই না? সমীকরণের উভয় পাশে কি বলতো, একই রাশি দিয়ে গুণ করা যায়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এই যে এটা করে দিলাম। এরপর এখন দেখো, লক্ষ্য করো, বা 3, এই যে 2 এবং 2 কাটা গেল, 3 ইন্টু এক্স, 3x পেয়ে গেলাম। তারপরে এই 3 সাথে এই 3 কাটা গেল, নিচে 2টা চলে আসলো, 1/2x ইকুয়াল, এখানে কাটাকাটি গেলে 3 দুগুণে 6। 3x প্লাস 1/2x ইকুয়াল কিন্তু 6 পেয়ে গেল। যদি এই সরাসরি গুণ করে কাটাকাটি না বোঝো তাহলে গুণের লাইন একটা করো, তারপর কাটাকাটি করো, কোনো সমস্যা নেই, হবে তো অবশ্যই। আচ্ছা, তাহলে এখানে 3x প্লাস 1/2x এর মান 6 আমরা পেলাম। এখন এখানে সেটা মান বসাই দাও, 6² মাইনাস 3 দুগুণে 6। আচ্ছা, এখানে 2 এর সাথে এখানে 2 কাটা যায়, এখানে মাইনাস 3, 3 6 স্কোয়ার 36, 36 মাইনাস 3 দ্যাট ইজ 33, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি তোমরা কনসেপ্টটা কিন্তু বুঝে গেছো। তো এইটার সাথে এবার পরের কোশ্চেনটা আমরা একটু যাচ্ছি। দেখো, এই যে 4 নম্বর কোশ্চেনটা, এটা আমি আংশিক প্রয়োজনে করে দিব, বাকিটুকু তোমাকে করতে দিব। এইখান থেকে এবার শর্ত বের করতে হবে এবং এটার মান বের করতে হবে। তো চলো এই কোশ্চেনটা আমরা একটু সলভ করা শুরু করি। তো এখানেও 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে। 4 নম্বর দেওয়া আছে, ওকে, দেওয়া আছে থেকে আগে শর্ত বা মান বের করতে হবে। দেওয়া আছে, কত দেওয়া আছে, 12a² মাইনাস 30a মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা এইগুলো শিখেছিলাম, যেখানে a থাকলে আর a², তাহলে a কে ডান পাশে পাঠাইতে হয়, তাই না? এটা তোমরা জানো। তাহলে পরের লাইনে 12a² মাইনাস 1 ইকুয়াল 30a, ঠিক আছে? এবার a দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 12a² ডিভাইড বাই a মাইনাস 1/a ইকুয়াল, ওকে, 30 ডিভাইড বাই a। তাহলে এখানে পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ 12a মাইনাস 1/a ইকুয়াল, আচ্ছা, 30। 12a মাইনাস 1/a ইকুয়াল 30, এইটা তুমি পাচ্ছ। ওকে, তো এইটা আমি পাচ্ছি, ওকে, এই পর্যন্ত আমি দেখলাম।
12a মাইনাস 1/a ইকুয়াল 30। বুঝা যাচ্ছে না আসলে যে কি হচ্ছে? তো প্রদত্ত রাশি কিন্তু ওইটা। চলো প্রদত্ত রাশি কাছে যাই, দেখি কি ঘটনা। এখানে লিখে দিচ্ছি প্রদত্ত রাশি। ওকে, অঙ্কের উপরই সলভ করতেছি। প্রদত্ত রাশি তোমরা তাহলে খাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখো। ইকুয়াল হচ্ছে এত। এবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমাদের কাছে মাইনাসের মান আছে, তো মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তার আগে এটাকে একটু সাজিয়ে লিখি। প্রদত্ত রাশি সমান তো এটা লিখলাম, তারপরে 4a স্কোয়ার মানে 2a হোল স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 36 আর প্লাস 1/6a হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো চলো লিখে ফেলি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a। এ হচ্ছে 2a ইন্টু বি হচ্ছে 1/6a। তোমার এখন প্রয়োজন 2a, আর এখানে আছে 12a। তো 12a কে 2a তে নেওয়ার জন্য 6 দ্বারা ভাগ করতে হবে বা 1/6 দ্বারা গুণ করতে হবে। এটাই হইলো বেসিক। এইটুকু না বুঝলে অঙ্ক হবে না। তাহলে এই জায়গায় এরপরে এখানে কিন্তু আমি জায়গা খালি রাখছিলাম, মানে মুখস্থ কিন্তু বলা যাবে না, এবার মুখস্থ করাও যাবে না। তো 6 দ্বারা ভাগ করে দাও, মানে 1/6 দ্বারা গুণ করো। 1/6 দ্বারা 12a মাইনাস 1/6 1/a ইকুয়াল টু 1/6 ইন্টু 30। 1/6 কেন সিদ্ধান্ত নিলাম? কারণ 6 দুগুণে 12। তাহলে এখানে 6 1/6 দ্বারা গুণ করে দিলে 12 সাথে 6 কাটলে 2 হয়, 2a মাইনাস নিচে 6 সাথে a গুণ হলে 1/6a হয় ইকুয়াল 6 সাথে 30 কাটাকাটি গেলে 5 6 30 5 6। তাহলে 2a মাইনাস 1/6 ইকুয়াল টু পেয়েছি কিন্তু 5। 2a মাইনাস 1/6 সেটার ভ্যালু কত? 5। আর উপর আসে স্কোয়ার, তাহলে এখানে আসবে 5 স্কোয়ার, মানে এ কাটা গেল, 2 দিয়ে 6 কে কাটলে 3 হয়, 5 স্কোয়ার প্লাস 2/3। বুঝছো ঘটনা? তো 5 স্কোয়ার মানে 25 প্লাস 2/3, এখানে যদি এলসিএম করে দাও 3 3 25 75 প্লাস 2 তাহলে 77/3। অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। সো কনসেপ্টটা দেখছো, এই জায়গার প্যাচটা কিন্তু অধিকাংশ স্টুডেন্টস পরীক্ষা হলে পারে না, ভুলে যায়। তো এই জায়গায় কিভাবে সলভ করতে হয় সেই কৌশলটাই বুঝিয়ে দেওয়া, একদম বেসিক থেকে দেখানো, যাতে যেভাবে টিচার প্রশ্ন করুক তুমি যাতে না আটকাও। এবং যদি এরকম হয় অনেক কিছু এমন একটা কোয়েশ্চেন দিল যেটা কেউই পারে না, সেটা তুমিও পারলে না, ব্যাপার না। বাট আমার বিশ্বাস যদি বই থেকে বইয়ের কনসেপ্ট ধরে প্রশ্ন দেয় তাহলে তুমি অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নেই। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। তোমরা এই কন্টেন্টগুলো ভালো মতো প্র্যাকটিস করো এবং কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে আমাকে দিয়ে দাও, আমি সেটা সলভ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।